পর্যটন নগরী কক্সবাজারকে বিশ্বের দরবারে মডেল পর্যটন শহর হিসেবে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আলহাজ আপেল মাহমুদ। তিনি পর্যটন শিল্পের বিকাশে সাংবাদিকদের অতুলনীয় ভূমিকার প্রশংসা করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বিস্তারিত দেখুন আরাফাত শিকদারের প্রতিবেদনে। গত 20 অক্টোবর সোমবার সন্ধ্যা 6:30 কক্সবাজারের কক্স কুটুমবাড়ি হলরুমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে পর্যটন শিল্পের বিকাশে সাংবাদিকদের ভূমিকা প্রেক্ষিতে কক্সবাজার শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আলহাজ আপেল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কক্সবাজার জেলা শাখার সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইমাম খালেদ স্বপন। বিএমইউজে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ সোহেল আহমেদ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে বিএমইউজে কক্সবাজার জেলা শাখার সভাপতি আব্দুল আলিম নোবেল এবং সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান সোহেল। প্রধান অতিথি আলহাজ আপেল মাহমুদ তার বক্তব্যে বলেন, পর্যটন শিল্পের বিকাশে সাংবাদিকদের ভূমিকা কক্সবাজারের জন্য অতুলনীয়। তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা করার আশ্বাস দেন এবং উল্লেখ করেন, সাংবাদিকরা দিনরাত কঠোর পরিশ্রম ও জীবনের ঝুঁকি নিয়ে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। বিশ্বের দরবারে কক্সবাজারকে মডেল পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করা শুধু ট্যুরিস্ট পুলিশের একার দায়িত্ব নয়, বরং সাংবাদিকদেরও দায়িত্ব রয়েছে। তিনি সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায্য সুযোগ এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নৈতিকতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রসারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সমুদ্র যখন তার কাছে আসে, বারে বারে যায়, একটা করে চুমু খায়। এই তিনজনের যে রূপের খেলা কোনোদিন তো দেখলাম না কোনো একটা পর্যটনের, কোনো একটা কক্সবাজারের ভাইয়েরাও তুলে ধরছে। এখানে একটা রূপের খেলা আছে। আপনি যখন আপনার ভালোবাসার মানুষটাকে নিয়ে হিমছড়ি যাবেন, ডান দিকে হচ্ছে পাহাড়, বাম দিকে হচ্ছে, ডান দিকে হচ্ছে সমুদ্র, বাম দিকে হচ্ছে পাহাড়, মাঝখানে পিচ ডালা পথ। আপনি যখন আপনার সুন্দর গাড়িটা নিয়ে একটা একটা গান দিয়ে যখন আপনার ভালোবাসার মানুষকে নিয়ে যাবেন, কত সুন্দর দৃশ্য আপনার এখানে আছে। আপনার মহেশখালী যান, পাটুয়াটেক যান, আমার কক্সবাজারকে ফুটে তুলে ধরে। সেটা না করে কিছুদিন ধরে আরেকটা শ্রেণী তৈরি হয়েছে, কোন পর্যটক আসে তার পিছনে গিয়ে তার গোসলের ছবি দৃশ্য ধরা পড়েছে কয়েকদিন আগে। কক্সবাজারের ছেলে টিকটকার। সুন্দর জিনিসগুলোকে তুলে ধরার মধ্যে কেউ নাই। আসি কত সুন্দর জিনিসটাকে তুলে ধরা যায় আর কত অসুন্দর মানুষগুলোকে প্রশ্রয় দেওয়া যায়। কিটকোটলা ধরা পড়লে, কিটকোটের নাকি নতুন প্রেসিডেন্ট সেক্রেটারি বাড়িছে, ওনারা গিয়ে আমাকে তদবির করে। ক্যামেরাম্যান যে কিছু করলে ক্যামেরাম্যানের তদবির করে। বীজ কর্মীরা ওইখানে বীজ কর্মীদেরকে দাপটের শেষ নাই, তাদের ব্যবসাবের শেষ নেই। তাদেরকে কিছু করলে তাদের আবার গুরুজির আইসা আবার আমাদেরকে বাস দেয়। এইভাবে ছিনতাইকারীরাও এখন কোনো না কোনো দলের সাথে মিশে গেছে, কোনো না কোনো দলের সাথে। বললেই ফোন দিলে বলে ও নাকি ওই জুলাই আন্দোলনে ছিল, এই আন্দোলনে ছিল, সেই আন্দোলনে ছিল। যদিও ওরা বলেছে আমাদের কোনো ছিনতাইকারী আমাদের কোনো দলের না, তারা নিজেরা ছিনতাইকারী ধরে দিয়েছে। অসংখ্য চিন্তাকারী ধরে দিয়েছে। তারেকের এলাকায়, ঈদগাহ এলাকায় দিন রাত কাজ করে যাচ্ছে। শাহাবুদ্দিন কাজ করে যাচ্ছে, ছাত্র দলের ছেলে এই যে স্বাধীন কাজ করে, সাইদ কাজ করে যাচ্ছে। তাদের কাজের কারণে কিন্তু একটা নিয়ন্ত্রণে আসছে। আসার কথা হচ্ছে একটা নিয়ন্ত্রিত অবস্থায় এসেছে। বাকিটুকু যেই কথাগুলি বললাম সেই জায়গাগুলিতে যদি সাংবাদিক ভাইয়েরা যদি বিভিন্ন ফোরাম নিয়ে বিভিন্ন সুধী সমাজে বন্দনা করেন, তাহলে আমি বলে দিচ্ছি আমি তো পৃথিবীতে বেশি দিন থাকে না। আমি যেতে এডিশনাল দিয়ে যে পোস্টটা আমার না, আমাকে আমার নির্ধারিত জায়গায় চলে যেতে হবে। আমি যাওয়ার আগে বলে গেলাম, আপনার পর্যটন শিল্প কিন্তু আন্ডার দ্য ডার্ক। আপনার বালিয়ারিকে উচ্ছেদ করতে গিয়ে যদি এত ক্ষমতা খাটাইতে হয় আর আমরা চলে যাওয়ার পরে কী অবস্থা হবে আপনারা জেনে নেবেন। আমি যে ডার্কগুলির কথা বললাম, যে ছিদ্রগুলির কথা বললাম, সেগুলি কোনো সমস্যা নয়, এগুলো কোনো চ্যালেঞ্জও না। এগুলি হচ্ছে ছোটো ছোটো প্রবলেম। এই প্রবলেমগুলিকে আপনারা সবাই মিলে যারা কক্সবাজারে আছে অনুরোধ করে যাচ্ছি, পায়ে ধরে, হাতে ধরে না, প্লিজ আপনারা দায়িত্ব নিন এবং এগুলিকে সমস্যার সমাধানের চেষ্টা করুন। আমরা টুরিস্ট পুলিশ আপনাদের পাশে আছি। 24 আওয়ার্স উই আর ডুইং ওয়ার্ক। আমরা কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ যতদিন আছে কাজ করব। বাংলাদেশে যে প্রান্তেই থাকি সেই প্রান্ত থেকে আমার কক্সবাজারকে আমাকে ফিরে আসতে হবে। কক্সবাজার আমার প্রাণ, কক্সবাজার আমার মায়ের মতো, কক্সবাজার আপনার মা। এই কক্সবাজার যদি ঠিকঠাক করে, আমি বলে দিচ্ছি আপনাকে, এই শাহাবুদ্দিন আজকে ছাত্র, এই তারেক আজকে ছাত্র,
তাদের ছেলেমেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠেই সকালবেলা আগে ডুববে হচ্ছে এই 6টা জুনের ভিতরে। এই সকালবেলা ঘুম থেকে উঠে যাবে আগে গিয়ে তাদের এই জেনারেশনের বাচ্চা কাচ্চারা, আপনাদের বাচ্চা কাচ্চারা যাবে হলে গিয়ে 1 আওয়ার রুম বানানো হয়েছে, 1 ঘন্টা করে রুম দেওয়া হয়। আমি বলেছি 1 ঘন্টা করে রুম দেওয়া হবে না কোনো কলেজ ছাত্রছাত্রীদেরকে। আপনার মেয়েকে পাবেন কোন রুমে, আপনার মেয়েকে পাবেন কবিতা চত্বরে, আপনার ছেলেকে পাবেন স্পার সেন্টারে, আপনার ছেলেকে পাবেন হচ্ছে মাদক সেন্টারে। আপনার পরে এসে কিছু করবেন না, ডিসি অফিসে যাবেন, এসপি অফিসে যাবেন, আর টুরিস্ট পুলিশ অফিসে গিয়ে বড় বড় আলাপ করবেন, আর ঘরে এসে দেখবেন আপনার মেয়েকে নিয়ে আরেক ছেলে পালিয়ে গেছে, আপনার ছেলেকে ছিনতাইকারীরা কবলে পড়েছে। সেই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করে থাকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।